পুরুষদেরকে বলা হয় মুমিন, মুমিনিন, আর নারীদেরকে মুমিনা। ঠিক ঠিক না কথাটা? সাদিকিন, সাদিকা, সাবিরিন, জাকিরিন, জাকিরা। আমরা মুমিন। আর এই মুমিন এমন শব্দ যেটা উভয়কেই বুঝায় অনেক সময়। মুমিন পুরুষ হতে পারে, নারীও হতে পারে। তো মুমিনিন বিলিভার্স, ইংরেজিতে বলা হয় বিলিভার্স, আর বাংলাতে বলা হয় বিশ্বাসী। বাংলাতে কি বলা হয়? বিশ্বাসী। আপনি যে মুমিন, আপনার বাংলা অর্থ কি? আপনি বিশ্বাসী। কিসের উপর বিশ্বাস করেছেন? আল্লাহর উপর। কিসের উপর? আল্লাহর উপর বিশ্বাস করেছেন। আর কার উপর? আল্লাহর নবীদের উপর। আর শেষ নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস করেছেন। আমরা বিশ্বাস করেছি। আর কিসের উপর? পরকালের উপর। ঠিক কিনা কথাটা? এগুলোই ইমানের মূল চিহ্ন মুমিন হওয়ার জন্য। এগুলো আমরা বিশ্বাস করেছি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে একবার বললেন, কার ইমান সবচেয়ে আজীব ইমান, আশ্চর্য ইমান? বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার প্রশংসা আল্লাহর নবী করেছেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা বলো তো সবচেয়ে আশ্চর্য মুমিন ইমানদার বিশ্বাসী কারা বলো তো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্বিয়ায়ে কেরাম বলেন সবচেয়ে আশ্চর্য বিশ্বাসী, আশ্চর্য মুমিন, সবচেয়ে চমৎকার, দ্য বেস্ট অফ বিলিভার্স আম্বিয়ায়ে কেরাম। আল্লাহ নবী বলেন, আজীব ঈমান ওয়ালা আম্বিয়ায়ে কেরামের কাছে তো আল্লাহর ওহী আসে, তারা তো খবর পান, বার্তাবাহক আসেন তাদের কাছে, ফেরেশতারা আসেন, জিবরাইল আমিন আসেন, এসে নবীদেরকে বলেন যে আমি আল্লাহর ফেরেশতা, আপনার কাছে ওহী নিয়ে এসেছি। অতএব না ইয়া রাসূলুল্লাহ, তাইলে ফেরেশতারা ওরা তো আল্লাহর নবী, আল্লাহর কাছে। আল্লাহ নবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা সবচেয়ে আজীব আশ্চর্য ধরনের বিশ্বাসী। আল্লাহ নবী বলেন, তোমরা কিভাবে আশ্চর্য ধরনের বিশ্বাসী হবে? তোমরা তো আমি নবীকে দেখতেছো, আমি নবীর কথা সরাসরি শুনতেছো। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনি বলুন কারা? আল্লাহ নবী বলেন, ওই সমস্ত মানুষ যারা এমন এক সময় আসবে, আমার পরবর্তী যুগে আমাকে যারা দেখে নাই, তাদের কাছে কোনো নবীগণ আগমন করেন নাই, সরাসরি নবীদের কথা কোনোভাবে শুনতে পারে নাই, আল্লাহর ওহীর কথা তারা কিভাবে শুনবে? কিতাবের মাধ্যমে তাদের কাছে পৌঁছবে, মানুষের মাধ্যমে একজন থেকে আরেকজনে যা পৌঁছতে পৌঁছতে শেষ জামানার মধ্যে এমন এক শ্রেণীর কিছু মানুষ আসবে যারা আশ্চর্য ধরনের বিশ্বাসী ইমানদার। বলেন না সুবহানাল্লাহ। ওদের ইমান এত আজীব, এত আশ্চর্য। ওই সমস্ত মুমিনদের প্রশংসা করতে যায় নবী বলেন, তুবা লিমান রাআনি মাররাতান, একবার একটা সুসংবাদ তাদের জন্য যারা আমি নবীকে দেখেছি আর ঈমান এনেছে। তুবা সাবআ মাররাতাইন লিমান লাম ইয়ারানি, সাতটা শুভ সংবাদ ওই সমস্ত মানুষদের জন্য যারা আমি নবীকে জীবনে দেখে নাই, তারপরেও আমি নবীর উপর বিশ্বাস করেছে। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ঈমান আনয়নের দিক দিয়া আমরা এই বিশ্বাস আছে, there is only one God, that Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. We believe in all the angels of Allah subhanahu wa ta'ala. We believe in all the prophets of Allah subhanahu wa ta'ala. We believe in the day of judgment. আমরা কিয়ামতের দিনের উপর বিশ্বাস করি। We believe in on the day of resurrection, আবার পুনরায় আমরা উঠবো, সেটার উপর বিশ্বাস করি। We believe in জান্নাত and জাহান্নাম, জান্নাত আছে, জাহান্নাম আছে, এখনো আছে, তখনো থাকবে, এটা স্থায়ী, সবসময় থাকবে, এগুলো নষ্ট হবে না। জান্নাত কি আল্লাহ বানাইছেন আর জাহান্নাম বানাইছেন আর ধ্বংস হইব জাহান্নাম জান্নাত? কখনো ধ্বংস হবে না। এখন জান্নাত জাহান্নাম আছে কিনা? আছে। জান্নাত সব সময় থাকবে, ওগুলোর উপর আমরা বিশ্বাস করেছি, আমরা ঈমানদার। প্রিয় হাজিরিন, নবীকে যদি না দেখে থাকি, নবীকে যদি নাও দেখে থাকি, স্টিল উই বিলিভ ইন আল্লাহ এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আমার হৃদয়ের মধ্যে এমন ভাবে জায়গা করে দিয়েছি যে নবী আমার সবকিছু। আমার মা একদিকে, আমার বাবা একদিকে, আমার ব্যবসা একদিকে, আমার সম্পদ একদিকে, আমার ভাই একদিকে, আমার সবকিছু একদিকে, আর আমি মুসলমান হিসেবে, আমি ঈমানদার হিসেবে, দ্য মোস্ট বিলভড এন্ড নিয়ারেস্ট ইজ মাই বিলভড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে আপন এবং কাছের যিনি, তিনি আপনি আমার নবী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজির, এইভাবে যদি বিশ্বাস করেন যদি হৃদয়ের মধ্যে, at least we can say we are believers, আমরা বিশ্বাসী। আর এই জাতীয় বিশ্বাসী যদি হতে পারেন আপনি, তাহলে আপনার জন্য সফলতা, আপনার জন্য জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তবে বিশ্বাসী কি না, আপনি কথাবার্তার মাধ্যমে ফুটে উঠে আপনি বিশ্বাসী কিনা,
ঠিক কিনা কথাটা? কেউ যদি বলে যে বাদ দে তোর আখিরাত, নাউযুবিল্লাহ, তওবা করতে হবে, কাফির হয়ে যাবে। কেউ যদি এমন কথা বলে যে বাদ দে তোর আখিরাত, বাদ দে তোর মরণ, কে মরণ তোর, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, সাথে সাথে তওবা করতে হবে, বেঈমান। কি হয়ে যাবে? এমন কথাও মাঝে মধ্যে মানুষ বলে, কি বলে না? তাহলে কোথায় তার পরিচয়? সে মুনাফিক নাকি বেঈমান নাকি কাফের? কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে যে বাদ দে তোর আখিরাত, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তার ঈমান লাফ দিয়ে চলে যাবে। তার ঈমান লাফ দিয়ে চলে যায়। যেভাবে আপনার রূহ চলে যাইতে আপনি দেখেন না, দেখছেন নি কোনোদিন আপনার বাবার যে রূহ গেছিল বাইরে হইয়া? আপনারও তো আত্মীয় স্বজন মারা গেছে, দেখছেন কোনোদিন রূহ বাইরে হয়ে যাইতে? দেখেন নাই। যেভাবে আপনার রূহ যাইতে দেখেন না, আপনি কাউকে দেখেন নাই, তদ্রূপভাবে ঈমানও এমন একটা সম্পদ। ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। হে আমার হাবিব, আপনাকে মানুষেরা জিজ্ঞেস করবে রূহ কেমন জিনিস, আপনি বলেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ মাত্র রূহ। বলেন না সুবহানাল্লাহ। রূহ জীবনে কোনোদিন ধরতে পারছেন কেউ আপনারা? কেউ যদি বলে যে কোন কবিরাজ যদি বলে আরে ওই বদরুটারে আমি জিনটারে বা ওইটারে আমি বোতলের ভিতরে আটকাই নিয়েছি, বিশ্বাস করবেন না। তামসাবাজ, দুকাবাজ ওই কবিরাজগুলা। নেটের মধ্যে দেখেন সে বোতলের ভিতরে ভরে এই করে সেই করে এনতেন সবকিছু করে, সে বলে স্যার আটকাই নিয়েছে, বন্দি করে নিয়েছে। দেখছো এই তুই কথা বল, 7টা ধরে বসছি কানের মধ্যে, বড়টা তুই কই থেকে আসছিস বল? হ্যাঁ আমি আসছিলাম কামরূপ কানেক্টা থেকে, এখন তুই যাবে কিনা যাবে বল তাড়াতাড়ি, নাইলে আগুন লাগাই দিব তোর গায়ে। এই ধরনের ইউটিউবের মধ্যে বিভিন্ন কবিরাজি আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো ফাইজলামি, এগুলো কি ফাইজলামি, বন্ডামি ছাড়া আর কিছু না। ফেরেশতা দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জিন জাতিকে দেখা যায় না, ইল্লা যদি তারা সুরত চেঞ্জ করে। জিন জাতি দেখছেন কোনদিন? আমরা বাফসাসার কাছ থেকে গফুনছি না বা ইয়া লাম্পা জিন একটা কার হইছে, দেখছিলাম মুফতি সাহেবের বাড়ির দাঁড়ো 6টা জিন থাকে এখানের মধ্যে। কয়টা জিন? 6টা দিন। আমি 4 কোনা তুই 4টা থাকতো তাইলে মান্না নিতাম আমল করতে, কিন্তু 6টা কেমনে কই না 4 কোনা 4টা রে আর 2টা আটাটি করে। বুঝছেন এই বিষয়টা? হে না জানি কোন জিনের ঘরের জিন, হয়তো জিন্নে মুমিন আর নাইলে জিন্নে খবিস। কথা বলেন ঠিক কিনা কথাটা? সে হয়তো এমন কথা বলছে আর আমরা শুনে না বা হমুকে হয়ে কোন মিসাবাতে নিয়ে মিসাবাতে একই মাতে মিসাবাতে তার দ্বারা মিসাবাচ্ছে। খবর নিয়ে দেখুন, আমি যে কথা বলছি মিথ্যা বলছি না, খবর নিয়ে দেখেন। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আর ওই মিথ্যাগুলোই আপনার পরিচয় তুলে ধরে যে আপনি যদি মিথ্যা বলেন আপনি বেঈমান। মিথ্যা যদি বলেন কি, হোয়াট ইজ দ্যাট গ্রেট সিন? সারা জীবন আপনার শুনে এসেছেন মিথ্যা বলা মিথ্যা বলা মহাপাপ। নাকি যে মিথ্যা বেশি বলতে পারে এই ঠিক আছে, কৌশল কইরা আইছে বা ওইটা মিথ্যা না, এটা কৌশল বেটাই, বুঝতে না এটা চালাকি করছে। মিথ্যা বলা মহাপাপ। সেইলে দেখবেন কিছু কিছু মানুষ মিথ্যা বলে আসছে, জিন দেখা যায় না। যদি তার সুরত বদলায়, অন্য প্রাণীর সুরত, মানুষের সুরত যদি ধরে আপনি দেখতে পারবেন। ফেরেশতা দেখা যায়, কেরামান কাতিবদের দেখে নিয়ে আপনি আমি ঘুমাই না, আপনি আমি দেখি না। আপনি যখন বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার সময় ওই সময় যথাযথ পর্দা কিছু করার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলেন কেন জানো? এর কারণ তোমার ঘরের মধ্যে তোমার যে ফেরেশতা আছে তোমার পাশে, তোমার সাথে, ওরা ওই সময় একটু দূরে চলে যায় তোমার থেকে। অতএব তারপরেও আরো অন্যান্য ফেরেশতা রয়েছে তোমার সাথে নিয়োজিত তোমাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। হার্ট এমনি চলে, চোখের পাওয়ার এমনি চলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে হয়তো অসংখ্য ফেরেশতা নিযুক্ত রেখেছেন, যেই ফেরেশতাগুলো আপনার কাজে আসে। বলেন না সুবহানাল্লাহ। শয়তান জিনের মধ্যে বলেন, আর শয়তান বলেন আপনার সাথে একটা শয়তান লেগে আছে সব সময়। আপনি যদি হঠাৎ যদি যান আপনার ঘরের মধ্যে যায় দেখেন যে আমি আব্দুস সবুর, আমার বিস্তার মধ্যে যে গিয়ে মিস্টার আরেক আব্দুস সবুর, ভাববেন যে আপনার সাথে একটা জিন আছে। ওই জিনটা এমন সে আপনার সুরত যদি ধরে, কিন্তু বোতলের ভিতরে সে বলে লইছে, আবার দেখতেছে তারা এইভাবে দেখাইছে। বন্ডামি, এগুলো বন্ডামি, এগুলো কি বন্ডামি। পেরে হাজির লক্ষ্য করেন, আমরা মুমিন, আমরা এগুলোর উপর বিশ্বাস করছি। জিন আছে কিনা, ফেরেশতা আছেন কিনা, বিশ্বাস আছে কিনা, পরকালে আপনার আবার উঠতে হবে, বিশ্বাস করেন কি করেন না? কেলে কোনদিন যদি এমন কথা বলেন যে ধর বাদ দে আখিরাত কিয়ামত এগুলো বাদ দে,
যা এগুলো বাদ দে, এই কথা যদি বলেন, আপনি যদি বলে থাকেন তাহলে তওবা করে নিতে হবে। কি করতে হবে? তওবা করে নিতে। আপনি যাই বাড়িতে যাইয়া, হ্যাঁ আপনার মুখ দিয়ে আসতে পারে, আপনি বাড়িতে যাইয়া যদি আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমি তো এমন কথা একবার বলেছি না, দুইবার বলেছি না, অনেকবার বলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গফফার গফুর রহিম ওয়াজ্জা, শুনলেন? এগুলোর উপর বিশ্বাস রেখে যদি আপনি তওবা করে নেন যদি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি মাফ করে দিলাম, কারণ আমি মহা ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ একটা গুনাহ নয়, দুইটা গুনাহ নয়, হাজার গুনাহ নয়, কোটি কোটি গুনাহ করতে করতে আপনি সারা পৃথিবী ভরে দিয়েছেন, আকাশ বাতাস সবকিছু আপনার গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে। এমনও যদি আপনি গুনাহগার হন, আল্লাহ বলেন ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যত গুনাহ করেছো সব গুনাহ মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। আস্ক আল্লাহ ফর ফরগিভনেস। Allah will surely forgive all your sins. আমি নিশ্চয় তোমার সব গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজির, কেউ মনে করে যে অমুক বেটা যত বড় গুনাহ এগুলোকে মাফ করতে, নাউজুবিল্লাহ, এমন কথা যদি বলেন তাহলে আপনার ঠিকানা আপনি জাহান্নামে বানিয়ে ফেলবেন। বুঝতে পারছেন কথাটা? আপনি তারে নিয়ে আপনি এমন বলবেন না যে এইগুলোকে আল্লাহ মাফ করতা। তাইলে আল্লাহ বলেন যে বান্দা তুমি মনে করছো তুমি যতটুকু মাফ করনেওয়ালা আর ভালো মানুষ, তুমি যতটুকু ক্ষমাশীল, তোমার যতটুকু দয়া, তার চাইতে কোটি কোটি হাজার কোটি গুণ দয়া তো আমি আল্লাহ। অতএব যাও দেখি তোমার একবার ঢুকাই। তুমি তারে নিয়ে এইভাবে তিরস্কার করছো, তুমি নিজের হ্যাঁ পরহেজগার মনে করছো। বাপরে, তসবিহ আছে কিনা? মাঝে মধ্যে অবাক হয় কিছু কিছু হুজুররা, তারা আবার ওয়াজের মধ্যে স্টেজের মধ্যে তসবিহ আনে কি আনে না? তসবিহ আনে, আশ্চর্য হয়ে যায়। আমি নিলে তো আরো বহুত দামি তসবিহ নিতে পারি কি পারি না? পারি না? সুন্দর একটা তসবিহ নিতাম, নিয়ে অর্থ রাখতে পারি না, ভালো করে রাখতে পারি না, আমি অর্থ করতে পারি। কিন্তু এগুলোর মধ্যে আপনি এমন ভাবে আমল করবেন, মুনাফিকদের আমল হচ্ছে যারা যখন নামাজ পড়বে আপনার সামনে, তখন দেখা যাবে যে এরার মতো নামাজি নাই। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আসবো মুনাফিকের পরিচয় তুলে ধরতে যাইয়া। প্যারে হাজির, তাহলে এগুলো দেখানো কিনা? তসবিহ পড়েন, আপনি আঙ্গুল আছে, হিসাব করতে পারেন, ঠিক কিনা কথাটা? আবার ওই তসবিহ যদি আপনি পড়তে চান, অসুবিধা নাই, there is no objection that you read the prayer তসবিহ, ওই তসবিহ আপনি পাঠ করেন, অসুবিধা নাই। বাট হোয়াট উই নোটিস দ্যাট আপনি ওয়াজ করবেন, আপনি নসিহত করবেন, আবার তসবিহও চলবে। এই যে মাঝে মধ্যে খতমের মধ্যে যাইয়া হুজুররা তসবিহ পড়েন, একসাথে দেখছি, আরে আল্লাহ বেটা মাত্র 10 বার পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তসবিহ গেছে কি গোটা গেছে 70টা। ঠিক কিনা কথাটা? ঠিক কিনা কথাটা? সত্য কথা, বাস্তব জীবন থেকে আলোচনা, যেটা যে বাস্তব এগুলো হচ্ছে 70-80টা গেছে কি তসবিহগুলা গন্যা। আমি তো পড়াইছি, আমারটা তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু আপনি যে পড়লেন, আপনি যে এমন করলেন, দুঃখাবাজি করতেছেন আপনি। মানুষ তার মৃত বাড়িতে অসুস্থ মানুষকে নিয়ে সে আল্লাহর আশ্রয় নিয়েছে, গরু আপনাদের জন্য দিয়ে দিল। সে ব্যক্তি 10,000 20,000 দিয়ে দিল যে একটু আল্লাহর নাম স্মরণ করে, আর আপনি যাই যদি দেখা যায় তসবিহ পড়তে যায় এগুলো যদি করেন, প্রিয় হাজিরিন, আপনি তসবিহ পড়বেন। আমি বলছি না যে আপনি এই দেখানো তসবিহ বা 1 2 3 লেখা যে তসবিহ থাকে আংটির মতন, এগুলো আপনি পড়বেন, অবশ্যই পড়তে হবে। আমার জবান থাকবে, ফাহারিক লিসানাক। আল্লাহর নবী বলেন যে তোমার জবান যেন আল্লাহর গুণকীর্তনে সব সময় চালু থাকে। বলেন না সুবহানাল্লাহ। আর সে বলে যে ধর আমার জবান দিয়ে যা কিছু মন চায় তা বলবো আর তসবিহ ভাবে গণবো, কাজ হইব? কাজ হইব নি? তো বহুত হুজুর দেখছি আমরা ওয়াজের স্টেজে তারা তসবিহ করে, ওরা তো নিশ্চিত দিতেছে ছবি, ওয়াজের হুজুরের তসবিহওয়ালা হুজুরদের ছবি দেয়া, আমার ছবি দেয়া, তারা পোস্ট করে দিবে। ঘরের অসুবিধা নাই, ওরা ওদের কাছে পৌঁছুক। প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, দ্য মোস্ট ফরগিভিং, যার চাইতে ক্ষমাশীল নাই। তিনি হচ্ছেন কে? তিনি কে? আল্লাহ। আপনি ব্যভিচার করে ফেলেছেন, মানুষের চোখের জিনা হয়, বাস্তবে মানুষ জিনা করে ফেলেছে। সাহাবায়ে কেরামদের যুগ ধরেন, একজন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা হাদিস পড়াচ্ছি, ওই হাদিসের মধ্যে এগুলো এসেছে। আল্লাহর নবীকে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মহিলার সাথে মিশে গিয়েছি, আমাকে আপনি শাস্তি দিন, দুর্রা দিন আমাকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই অপরাধী যখন নবীজির কাছে যায় শাস্তি পাইতে রাজি হয়ে গেছে, আল্লাহর নবী বলেন ওয়েট, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো শেষ, আমার শাস্তি দিন, আমি আর সহ্য করতে পারছি না, আমি কিভাবে এমন অপরাধ করলাম? সেই গুনাহটা মিশে থাকুক আর এমন ভাবে মিশে থাকুক, অপরাধ গুনাহে কবিরায় পরিণত হয়ে গিয়েছে। গুনাহে কবিরা আল্লাহ মাফ করেন কি করে না? আল্লাহ মাফ করেন কি করেন না? গুনাহ করে ফেলেছে। একটু খেয়াল রাখবেন,
একজন অপরাধী ব্যভিচার করে ফেলেছে, এই জিনাকুরকে শাস্তি আপনি দিতে যাইয়া তাকে দুর্রা দিবেন, মারবেন, এটা যেমন বড় কবিরা গুনাহ, নামাজ ছাড়া সেটাও কবিরা গুনাহ। বেনামাজিকে মারেন না। যাকাত একজন মানুষ দেয় না, তার পয়সার অভাব নাই, কিন্তু যাকাত দেয় না। সে বলে যে আমি একজন পারফেক্ট বিশ্বাসী, সত্যিকারের ইমানদার, কিন্তু তার যাকাত দেয় না। ওই মানুষের ব্যাপারে শাস্তি দিয়েছেন আবু বকর সিদ্দিক বলেন, যাকাত যার উপর ফরজ, সে যদি যাকাত দেয় না, তাহলে মুসলমান আর কাফিরের মধ্যে ব্যবধান কি? আমি তার সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার বলেন না। গীবত, মানুষ নিয়ে পরচর্চা করা, এর চাইতে বড় গুনাহ হতে পারে না। আল্লাহর নবী বলেন, জিনাকুরকে আল্লাহ চাইতো মাফ করে দিবেন, কিন্তু গীবত যে করে, জিনা একটা নয়, দুইটা নয়, 100 জিনা করেছে কোন মানুষ, তাকে আল্লাহ চাইতো মাফ করে দিবেন। কারণ জিনা যে ব্যক্তি করেছে, যারা দুইজন করেছে, ওরা জানে তাদের গুনার কথা, আর কাউকে কষ্ট দেয় নাই। কিন্তু যেই মানুষটা মানুষের গীবত করে, যার গীবত করছে, যার সুগলকুরি করছে, যার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিছে, মিথ্যা রচনা রটাইছে, ওই মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবে, তার কোনোদিন মাফ দেওয়া হবে না। তাইলে বুঝছেন নি গুনার দিক দিয়ে হিসাব করলে কোনটা বড়, কি কি গুনাহ বড়? এই গীবত আপনি আমি মুমিন হয়ে আপনি আমি হরও করে বেড়াই কি বেড়াই না? বাজার ব্যবসায়ীদের জন্য, কিন্তু বাজারে যায় যদি আড্ডাখানা এমন সমান হয় যে শুধু আপনি অমুক ভাই, তমুক ভাই, অমুক বোন, তমুক বোন, অমুকের মেয়ে, তমুকের মেয়ে, এই বলে বলে যদি আপনি যদি মন্তব্য করেন আর কথাবার্তা বলেন, তাহলে আপনার খাসারাতি দুনিয়া ওয়া খাসারাতিল আখিরা, ইউ হ্যাভ কমপ্লিটলি রুইনড ইওর দিস ওয়ার্ল্ড এন্ড অলসো ইওর আফটার ওয়ার্ল্ড। এই ইহকাল এবং পরকাল উভয় কালকে আপনি নিজে ধ্বংসের দিকে নিয়ে গেলেন। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, আমরা মুমিন, আমরা কি মুমিন, ইমানদার। আমরা আমাদের কিছু গুণাগুণ থাকতে হবে। কি থাকতে হবে? গুণাগুণ থাকতে হবে। আপনার কোয়ালিটি কি, আপনার পরিচয় আপনি জানেন। একজন মুসলমান সেরার মধ্যে অনেক সময় দাঁড়িয়ে থাকে না, বালা মুসলমান নাকি নাটা মুসলমান? একটু নাটা, ঠিক না হতা? কিন্তু এক বেচারার দাঁড়িয়ে আছে ঠিক, দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু বেচারা দেখা যায় শরাব খায়। আর যে বেটার দাঁড়িয়ে নাই মুখের মধ্যে, ওই বেচারা শরাব খায় না, মিশা কথাবার্তা বলে না, কাউকে কষ্ট দেয় না, কাউকে ঠকায় না। কোন মুসলমান বালা আপনি বলেন? কোন মুসলমান? দাড়িওয়ালা মুসলমান নাকি দাড়ি নাই মুসলমান? দাড়ি নাই মুসলমান হাজার গুণ ভালো। টুপি নাই, পাঞ্জাবি নাই, কিচ্ছু নাই, কিন্তু ফরজ ঠিক রাখে, ফরজ ঠিক আছে ওই মানুষটার, কিন্তু আল্লাহওয়ালা ফরহেজগার, নামাজ এক ওয়াক্ত বাদ দেয় না, মসজিদ আর মসজিদ, তাহাজ্জুদ তাহাজ্জুদ, সবকিছু ঠিক, কিন্তু গীবত করে মানুষ। কাজ হচ্ছে অমুকের বদনাম, তমুকের বদনাম, তমুকের বদনাম, লাগাবাড়ির সব বদনাম আইনা বাজারে নিয়ে সাপ্লাই দেয়। ওই মানুষ ভালো নাকি ওই রাখাল মানুষটা ভালো? কোনটা ভালো? তাহলে বুঝেন ওই গীবত কি করে? ওই গীবত সমাজকে ধ্বংস করে দেয়, ঘরকে ধ্বংস করে দেয়। একজন মুমিনের ইজ্জত মাটির সাথে মিশানোর চেষ্টা করা হয়। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, মুমিনের পরিচয়, আপনার পরিচয়, আপনি কি, আপনি আপনার চিহ্ন কি, নমুনা কি, নিশানা কি, স্বয়ং আল্লাহ তুলে ধরেছেন। সূরাতুল মুমিনুন আপনি যদি খুলেন, আপনি দেখবেন আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, দ্য মোস্ট সাকসেসফুল দোজ হু আর দ্য বিলিভার্স। বরকত বলুন সুবহানাল্লাহ। সফল তারা যারা ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সফল কিনা? সফল নি আমরা, আমরা সফল। আল্লাহ প্রথমত আমাদের পরিচয় তুলে ধরার আগে আল্লাহ বলছেন তোমরাই সফল, তোমরা বিশ্বাস এনেছো। বলেন না সুবহানাল্লাহ। আমরা সব বিশ্বাস আনছি কিনা? না দেখিয়ে নবীজিকে বিশ্বাস আনছি কিনা? বিশ্বাস, আশ্চর্য ধরনের বিশ্বাসী আমরা। প্রিয় হাজির, আল্লাহ এবার বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ক্বাদ আফলাহাল মুমিনুন। নিশ্চয়ই সফল হয়েছে ঈমানদার মানুষ যারা, পুরুষ যারা, মহিলা যারা, তারা সফল হয়ে গিয়েছে। ওই ঈমানদার সফল মানুষ কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আল্লাহকে ভয় করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ যারা কায়েম করে, তারা সফল। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুমিন বেহেশতে যাবে ঠিক, সফলতা ওই সমস্ত মুমিনদের। হয়তো আগুনে জ্বলে, হয়তো শাস্তি পেয়ে আপনি জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন ওদের এক নম্বরের আলামত হচ্ছে ফরজ নামাজ। ঈমানের পর ফরজ যে কাজ, সেটা কি? ঈমানের পর ফরজ যে কাজ, সেটার নাম কি? নামাজ। কি আওয়াজ দিয়ে বলেন কোন জিনিস? নামাজ নাই।
গুতা খাই, খিল খাই, কবরে যাইয়া শাস্তি পাই, অসুবিধা আছে হয়নি? অসুবিধা নাই? আচ্ছা, শাস্তি দিন আপনারা নিতে পারেন যদি নেই না আপনারা প্যারে হাজিরিন, আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ তারা পড়বে কাকে ভয় করে পড়বে? আল্লাহকে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে তারা নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। নামাজ পড়ে 1 নম্বর তাদের গুণ। 2 নম্বর, নামাজ পড়িয়াই মসজিদ থেকে বাহির হতে হবে কিনা? হবে কি হবে না? নামাজ বাড়িতে পড়ে বাড়ি থেকে বাহির হতে হবে কি হবে না? হবে কিনা? তাহলে এই পরে আল্লাহ তুলে ধরেছেন 2 নম্বর কথা, মসজিদে বেচারা গেছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে বাহির হতে পারে নাই, শুরু করে দিয়েছে সলিমুদ্দিনের আলাপ, সলিমুদ্দিনের মেয়ের আলাপ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ও হেতু অযথা বাটপারি, দুকাবাজি, দান্দাবাজি, খারাপ কথাবার্তা বলা ছাড়া আর কিছু বলে না। যারা খারাপ কথাবার্তা বলে না, নামাজ পড়ে এরাই সফল, বলে না সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়িয়া মসজিদ থেকে বাহির হইয়া যদি তরাজউদ্দিন মিয়ার কথা, ফজরউদ্দিন মিয়ার কথা যদি যাইয়া বাজারে দোকান হাটে যদি বলে, তাইলে ওই মানুষের নামাজও কাজে আসবে না, নামাজও কাজে আসবে না প্যারে হাজিরিন। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাদের উপর যাকাত ফরজ, ওই সমস্ত মানুষরা সফল। নামাজ পড়বে, অহেতুক মানুষকে নিয়ে গীবত করবে না, মন্দ কথাবার্তা বলবে না, অযথা খারাপ শব্দ মুখ দিয়ে বাহির করবে না। 3 নম্বরের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। দে উইল এস্টাবলিশ চ্যারিটি। তারা নিঃসন্দেহে যাকাত ফরজ হলে তারা যাকাত দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পয়সা আছে যাকাত নাই, পয়সা আছে যাকাত নাই, এরকম পয়সাওয়ালা হাজার হাজার আমি জানি, আছে কিনা? পয়সা তার অভাব নাই, কিন্তু যখন তার কাছে ভালো কাজের জন্য বলা হয় যে আপনি অমুক কাজে দান দক্ষিণা করেন, যে হুজুর পয়সা নাই, কেন নাই? হুজুর 50 লক্ষ টাকা দিয়া ওই কাজ করে ফেলেছি, হুজুর পয়সা নাই। হায়রে পুরা কপাল্লা, তোমার আসলে তুমি ইমানদার না। কারণ ইমানদার যদি তুমি সত্যিকারের হইতে, তাইলে বলতে শুনাইতে না যে 50 লাখ টাকা দিয়ে ওই কাজ করে ফেলেছো, তুমি বলতে যে হুজুর আপনি অমুক কাজের জন্য চেয়েছেন, অথবা আপনি আপনার ভাইকে বললেন আমার সাহায্য লাগবে, সে আপনাকে এমন কথা বলতো না যে ওই কাজে লাগিয়ে দিয়েছে, সে বলতো যে নেও তোমার সাহায্য, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 5000 টাকা, বলতো কি বলতো না? যাকাত যারা দিবে, পয়সা আছে যাকাত দেয় না, এর ইমানদারির নিশানা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজির, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বরে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেদের সতীত্বের যারা হেফাজত করে তারাই হলো সত্যিকারের মুমিন, তারাই সফল কাম মুমিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরের এই কথা বলার পর তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সতীত্বের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত যারা করে, হাদিস শরীফে গেলে সময় লম্বা হয়ে যাবে, লজ্জাস্থানের হেফাজত যারা করে, ওই সমস্ত মানুষ লজ্জাস্থানের হেফাজত বউর কাছে করণ লাগে নাকি? অর্থাৎ আপনি মহিলা পর মহিলার সাথে যাইয়া আপনি মিলামিশা করবেন না। আপনি যদি আপনার আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে দাসী যারা রয়েছে অথবা নিজেদের স্ত্রী রয়েছে যারা, তাদের সাথে সে মিলবে, কিন্তু অন্য বেগানা কোন নারীর সাথে মিশবে না। এরপরে আল্লাহ বলেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের বউ ছাড়া, নিজের দাসী ছাড়া সে যদি অন্যের সাথে যায়, যদি মিশতে যায়, তাহলে আল্লাহ বলেন সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সীমা লঙ্ঘন, ওটা সীমা অতিক্রম করছে। আল্লাহ দিয়েছেন হক, you can go up to there, you can mix with your wife only, you can only mix with your slave, but you cannot cross the limit. তুমি লিমিট যদি পার হয়ে যাও, অন্য নারীর সাথে যদি মিশে যাও, আল্লাহ বলেন সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সে কি করেছে? সীমা লঙ্ঘন করে ফেলেছে। ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ এবার 4 নম্বর 5 নম্বরের গুণ বর্ণনা করে আল্লাহ 6 নম্বরে যায় বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সফল ওই সমস্ত মানুষ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা মুমিনুনের 8 নং আয়াতে বলেন আমানত যদি কার কাছে দেওয়া হয়, সে পয়সাওয়ালা, সে যাকাতও দেয়, সে পয়সাওয়ালা, যাকাতও দেয়, নামাজও পড়ে, অন্য নারীর সাথে যে মিশতেও যায় না, সব গুণ আছে। কিন্তু যদি আপনার কাছে কেউ যদি 1 লাখ, 10 লাখ, 100, 500, 1000 টাকা যদি আপনার কাছে আমানত রাখে,
আপনি ওই আমানতদারি যদি ঠিক না রাখতে পারেন তাইলে আপনিও সফল কাম না। কথা বলেন ঠিক কিনা? আপনি এমনও আছে যে পয়সাওয়ালা, সে ভাবতেও পারে না সমাজের মানুষ যে ওই মানুষটা লুট করবে। কথা বলেন ঠিক কিনা? 1 বছর যাইতে না যাইতে দেখা যায় সে বলে না 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 আমি তার কাছ থেকে কোনো টাকা আনি নাই। এমন হয় কি হয় না? হতেই পারে এমন। প্রিয় হাজির, এমন বহুত আছে। والذين هم على صلواتهم يحافظون। নামাজ প্রতিষ্ঠা করলে একটা এক ওয়াক্ত নামাজ কায়েম করা নয়, নিয়মিত সেই ব্যক্তি নামাজের সময় হয়ে গেলেই সে নামাজ আদায় করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে হেরফের করে না। এবার আল্লাহ বলেন এই সমস্ত গুনাহগুণ বর্ণনা করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এরাই ওয়ারিস। এরা কি ওয়ারিস? ওয়ারিস কে হয়? ওয়ারিস সেটার হয় অমুকের ওয়ারিস আল্লাহ বলে কি বলি না? অমুকের ওয়ারিস আল্লাহ। এরা কাদের ওয়ারিস? কিসের ওয়ারিস আল্লাহ? আমি যখন মারা যাব আমার ওয়ারিস কারা হবে? আমার 5 বাচ্চা। আল্লাহ যদি আরো বাচ্চা সন্তান দেয়, 10 বাচ্চা যদি হয়, তাহলে আমার ওয়ারিস কয়জন বাচ্চা হবে? খুশি না নি আপনারা? চাই না নি আমার আল্লাহ বাচ্চা বাচ্চা দিতা? অসুবিধা নেই আপনারা? মামা এটা শর্মের কিচ্ছু নিবা? শর্মের কিচ্ছু নেই। আচ্ছা মাশাআল্লাহ। আমার বর্তমানে আল্লাহ 5 বাচ্চা দিয়েছেন। আরো যদি 5 জন বাচ্চা সন্তান আমাকে আল্লাহ দান করেন, আমার যদি 10 সন্তান সন্ততি হয়, আমি যখন মারা যাব আমার ওয়ারিস কয়জন ছেলে মেয়ে হবে? কয়জন? বর্তমানে আছেন 5 জন। এখন কয়জন? আমি মারা গেলে এখন কয়জন? 5 জন। কয়জন? 5 জন ওয়ারিস হবে। উনি মারা গেলে উনার মনে করেন ছেলে মেয়ে 7 জন। ওয়ারিস কয়জন হবে? উনি মারা গেলে 7 জন ওয়ারিস হবে। আল্লাহ তুমি কিসের ওয়ারিসের কথা বলছো? কিসের আমরা ওয়ারিস হব? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা হইল গিয়া ওয়ারিস। সুবহানাল্লাহ। সেটা ওয়ারিস। এরা যারা নামাজ পড়ে, যারা মানুষের গীবত করে না, যারা যাকাত প্রদান করে, যারা নিজেদের ইজ্জতকে হেফাজত করে, যারা অন্য নারীর সাথে মিলামেশা করে না। আর কারা? যারা যাকাত প্রদান করে, যারা আমানতের খেয়ানত করে না। আমানত যে যেভাবে রাখে, কথাবার্তার আমানত আছে। আপনি একটা কথা বললেন, এবার দেখা যায় ওই কথা যখন আপনি বলেন যে ভাই তুমি তো বলছিলে আমাকে এই কথাটা, এবার তুমি মানুষের সামনে যে স্বীকার করো তুমি বলছিলা কিনা, সে বলবে যে না আমি বলছি না। ওই ধরনের আমানতদারও আছে কিনা? খেয়ানত করছে কিনা? এই ধরনের আমানতদার আছে না? টাকা পয়সা আপনার দিলাইছে, কিন্তু কথার দিকে আমানতদারিতা রাখে না। ডরায়, সে ডরায় কিনা? ডরায় না? বই করে না? সে বই করে বাপরে হমুকে অত বড় কথা কইছে, আমি নিজে শুনে আইছি। আইসা আরেকজনকে আপনি বললেন। এবার ওই মানুষটা দুঃখিত হইয়া বিচার প্রার্থী যখন হলো, যখন বললো যে তুমি কার কাছ থেকে শুনছো? আমি অমুক উমেদ আলী ভাই সাহেবের কাছ থেকে শুনছি, কোনামিয়া ভাই সাহেবের কাছ থেকে শুনছি, অমুক মাহফিলের সভাপতির কাছ থেকে শুনছি। এখন সভাপতি যাইয়া সহসভাপতি যাইয়া ওইখানে যাইয়া বলে যে না 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 আমি এমন কথা বলছি না। আমানত ঠিক থাকবে। আপনার কথা কিছু করে আমি এমনি এক্সাম্পল, উদাহরণ, একটা উদাহরণ। তো আমানত ঠিক থাকলো, আমানত ঠিক থাকলো না। এগুলা যাদের ঠিক থাকবে, সবকিছু ওকে থাকবে, আল্লাহ বলেন এরাই ওয়ারিস। আল্লাহ কিসের ওয়ারিস? এবার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এই গুণ যাদের থাকবে এরাই জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। এরা বেহেশতের ওয়ারিস। অর্থাৎ ওয়ারিস মানে অংশীদার, বেহেশতের অংশীদার ওই সমস্ত মুমিন যাদের এই গুণাগুণ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বেহেশতের অংশীদার হইতে চাইছেন না? চাইনি আপনারা? চাইন যদি এই গুণাগুণ থাকতেইব কিনা? আজকে ওয়াজ শুনিয়া এই অভ্যাসগুলো নিজের মধ্যে আনবেন নাকি মরানোর আগে একদিন আনলইব? ওইব, একদিন আনলই ওইব, অসুবিধা নাই। কিন্তু জানুন নি কোনদিন মরবা? খালপু যদি মরি যায় টাটা বইরা, ঘুমের মাঝে যদি মরি যায়। আজকে গত রাত্রে ফজরের নামাজের পরে আমি যখন ঘুমাইলাম, ঘুম থেকে যখন উঠতে লেট হয়েছে, আমি এমন ঘুমাইছে আজকের রাত্রে। সকাল বাজে গেছে 10টা20। আম্মাটা দেবটা ফুট পড়ার চাইতা না মাদ্রাসা। প্রত্যেকদিন কিন্তু 10টার আগে আমি মাদ্রাসা যেয়ে পড়ছি। আজকে ভাবলাম যে আল্লাহ ওমন ঘুম লাগলো। দুদিন যাই তুমি আমার যান আর আইলাম না ফিরা বলছে। তাহলে আপনিও মরে দিতে পারেন, পারেন কি পারেন না? তো পিয়ারে হাজির, কোন দিন বদলিব? ওয়াজ শোনার জন্য আসছেন, শূন্য বাড়িতে নিয়ে যাইবেন, বউরে শুনাইবেন। এই দেখিস লাগাবাড়ির বাড়ির কথা যে আমার কাছে আইসা গছ মারিস, তার যে বদনাম গাছ, আজকে থেকে বদনাম বন্ধ নাইলে ফিটের চালও খাইবে। ফারবানি হইতে পারতাম না, কারণ হে মিটে দিব দুইটা আপনারই। তুমি কিতা মাতো? তুমি যে অমুক বাইসাবার কথা মাতো,
তোমার এটা ঠিক করো আগে, এরপরে না আমারটা ঠিক করতাম। কথা বলেন ঠিক কিনা? বলবে কি বলবে না? তাহলে আপনি আগে ঠিক হইতে হবে, আপনি ঠিক হইতে হবে কিনা? এরপরে বউকে বলবেন, আদর করে বলবেন, ওগো রুকসানা, ওগো কলসুমা, ওগো আয়না বানু, আগের নাম ফিরাজ, ওগো জবেদা, ওগো ফুলেসা, ওগো কোহিনুরের মা, তোমাকে বলছি তোমার মুখ থেকে অনেক গল্প শুনি, অমুক বাবির গল্প, অমুক বাইসাবের বউয়ের গল্প, ওইগুলো আজকে থেকে বন্ধ করো, নাইলে তোমার নামাজও বাদ। সজদা দিতে তো বেশি দেও, কম দেও না। মাঝে মধ্যে তো দেখছি শুক্রবার আসে মাজারে যাই সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাও। তুমি তো ভালোই কাজ করো, রোজাও তো একটা রাখো না 10টা রাখো, প্রতি মাসেই তো তোমার কয়েকটা রোজা রাখা হয়, অবশ্য কিনার মা। আর যেন তোমার মুখে এমন কথা আমি শুনি না, আর এইভাবে কাজ করতে যেন দেখি না। বুঝতে পারো নি আপনারা? অর্থাৎ নাই পারিলেই বা আপনি সফল, পারিলেই বা আপনি সফল। কোন ফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের ঘরে বাঁচাও, এটাই যথেষ্ট। আরে পরের বাড়ির কথা বাদ দেখবি, হে বেটা যেটা করুক, আগে নিজের দিক কইরা যখন আপনি ঠিক হয়ে গেছেন মোটামুটি মাশাআল্লাহ, তারপরে পরের বাড়ির ভাই সাহেব রেগা বোন রেগা কইবা ওটা কইলো ওটা কইলো ওটা কইলো। প্যারে হাজিরিন, সন্তান সন্ততি যারা আছো, বাবা মার দোয়া কাজে লাগে কি লাগে না? লাগে না? না হুজুরের দোয়া? আমি যদি বলি আমার দোয়া কাজে লাগবে, তোমার বাবার দোয়ার চাইতে, মায়ের দোয়ার চাইতে আগে আমার দোয়া কাজে লাগবে, বুঝবা যে আমি মিসামাতি। কি মাতি? মিসামাতি। আমার দোয়া কাজে লাগতে পারে, কারণ উনি যদি উনার ঘরে থাকি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী বলেন, কোন মুমিন বান্দা বান্দি তার আরেক মুমিন ভাই বোনের জন্য যখন বাড়িতে থাকিয়া সে জানে না তার জন্য যে দোয়া করতেছে, যদি দোয়া করে ওই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা আমি যদি আমার ভাইয়ের জন্য, আরেক ভাই লন্ডনে, আমেরিকায়, দুবাই, সৌদি, কুয়েত, কাতার, তার জন্য যদি আমার বাড়ি থেকে বসে দোয়া করি, আল্লাহ আমার অমুক ভাইদেরকে হেফাজতে রাখো, আল্লাহ বলেন বান্দারে তাদের হেফাজত তো আমি করব, তোরেও আমি আল্লাহ হেফাজতে রাখবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরে লক্ষ্য করেন, আপনার গোল, আপনি আপনার গোল নিয়ে ভাববেন, আপনারা নিয়ে ভাববেন। ফরাদ চাবে কিতাবররা কুনানো যাই না, কিতাব অতটা দোকানে দরকার নাই, আগে নিজে কুনানো যাই ওটা দেখুন, ঠিক কিনা কথাটা? ফরাদ নেই কি কাজ কররা, অমুক নেই কি কাজ করে, এটা আল্লাহর রাস্তে পাঠবেন না, আপনার বাবার লাগে আপনার পাঠাইবেন, এটা লাগে আপনার বলবেন না আল্লাহ যে তুমি কেন বললা না? সমাজের মুরব্বী মাতব্বর হইছো তুমি, তুমি অমুক মেরে নিয়ে বাবা, তোমার মাতব্বর এই দেশে হয় নাই কেউ, ঠিক কিনা কথা বলেন? না সরকার দিছে রাষ্ট্রীয়ভাবে ওটা করতেই বা আপনি। হ্যাঁ, তবে কেউ যদি এমন অন্যায় করে যেখানে আমার সমাজ নষ্ট হবে, জুয়াকুর যদি সমাজে হয় আপনার দায়িত্ব আছে, মদকুর যদি সমাজে হয় আপনার দায়িত্ব আছে, সুগলকুর যদি সমাজে হয় কেউ দায়িত্ব নাই মনে হয়? আছে দায়িত্ব। আগে সুগলকুরদের মুখের মধ্যে ট্যাপ লাগান। কি লাগান? টেপ লাগাই। টেপ লাগাই লই বিচারা বয়া তো এ সুকলামি করছে, আজকে থেকে মুখের টেপ। আল্লাহর নবী বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ স্বয়ং বলেছেন যে কোন মানুষ এমন আছে সাক্ষী মিশা সাক্ষী দেয়, দেয় কি দেয় না? মিশা সাক্ষী দেয় কি দেয় না? ভালো মহিলার উপর বদনাম রটাই, হয়তো অমুকের বর হতে পারতো না। 2 দিন আগে আমার লন্ডনে একজনে ফোন দিছে, কই হুজুর আপনি নাকি বিয়ে আরেকটা করছেন। আমি কই ইন্না লিল্লাহ, কি বলছো? আমি বিয়ে করছি, ভালোই তো, বউ কই? আমি বললাম অজর না, আমি ওয়াজের টাকার লাগি ফোন দিছি। আমি বললাম অজর না, তুমি তো এই কথা আমারে বলতে পারো না, এটা কেমনে বললা? হুজুর আমি বিশ্বাস করি আপনি বিয়া করলে করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আরো কি তা হইছে হুজুর আপনার বউ মিলে আর করে বিয়া বই গেছে। আমি কই ইন্না লিল্লাহ, একটু আগে মাতলাম কোন সময় ঘটনা ঘটছে? তুই তো সুগল কর কিনা, বদনাম রটাইবার ইচ্ছা আছে কিনা? সত্যি আমি মিশা মারতেছি না, হাসা মতো বইরা। আমি কই সে যদি একটা তাক দিলে তো খাইতে অশান্তি, বইতে অশান্তি, কত দূরের অশান্তি। আল্লাহ আমার বউ এজন্য এই ওয়াজ শুনে না, শুনে যদি তাইলে ইটা বুঝিন তুমি ওয়াজ করো গিয়া, আমারে তো ইয়া তুমি গেছো 8টা বুঝিন বিয়া করতে, হইব কি হইতো নাই? হইব কি হইতো নাই? অর্থাৎ থাকতো তোমার, আমি যদি বিয়া করি অমুক মেয়ার কি হইছে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি একটা নাই 2টা করি, অসুবিধা আছে আপনারা না? হইবা মেজাবের ইজ্জত খারাপ, হ্যাঁ হইবা তো, দেখছো নিবা মেজাব বেটা 5 ফুট তাতে আমার 10 ফুট দরকার, আল্লাহকে চাইরাম। অসুবিধা আছে বিয়া করলে? কোনো অসুবিধা আছে? দেখছো নিবা চরিত্র, তাহলে এই ধরনের কথা বলা গুনাহ, গুমরাহি, কথা বলেন ঠিক কিনা? আমি বিয়া করার কথা বলি, আল্লাহ আমার 5টা বাচ্চা হয়েছে, আমার বউ যে তো বালা, সুবহানাল্লাহ, খেলাই কইরাম বালা, অত যে পরমা সুন্দরী, আর দেখতে একবারে ডাগর ডাগর চোখ, আর যদি বলি যে আমার বউয়ের তারিফ করতে যা, তার চেহারা, তার ত্বকের মধ্যে হাত লাগাইলে রক্ত দেখা যায়, ইজাত তারিফ আমি করলাম না, অত সুন্দর যে এরকম না।
সুন্দর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াজের মাঝখানে তো ফিতকের লাগি এটা বাদ করে জানো না কোন কুরআন হাদিসের মাহফিলে কোন বক্তারা যেন আরেকটু আলিম আসলে তাকবীর যেন না দেয়, খেয়াল রাখবেন। এটা বেয়াদবি, এটা আমার বাচ্চাদের বুঝছে না, দেখে দিচ্ছে বাস্তবিক কথা। আমি আসতে আমার তাকবীর দিতে আমার ছোট ভাই ওয়াজ করতেছে, তাকবীর দিতে পারে কি পারে না, থামায় রাখছি আমি যে কোরআন হাদিসের ওয়াজ চলছে। আমাদের ওয়াহিদুর রহমান সাহেব আসছেন, আমি দেখবো ওনারে আসতে, আমরা অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাইবো। মারহাবা, আহলান সাহলান, মুবারাকান। কেমন আছে? অনেক ভালো আছেন না? অনেক কম আছেন, বসেন প্লিজ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের অনেক আদরের, অনেক মায়ের, অনেক মহব্বতের প্যারে হাজিরি। আর কোনোদিন মাহফিলের মধ্যে কোনো বক্তা বাস্তবতা এটা কোন আমার পক্ষে কেউ স্লোগান দিবার লাগে এই ধরনের কথা হইতেছে না, স্লোগান দেওয়া উচিত না। কোরআন হাদিস আলোচনা আমি কি মন করা কোনো কথা হইতেছি? কোরআন হাদিস থেকে যুক্তিসঙ্গত আপনার কাছে উপস্থাপন করা হচ্ছে। প্যারে হাজিরি, একটু লক্ষ্য করেন। এর বেটা আসলে আমার মসজিদও বহুত বড় মুরব্বী বেটাই ওয়াজ। আমি যখন ওয়াজ শুরু করি মসজিদের মধ্যে শুক্রবারে, ওয়াজের মাঝে প্রায় দেখা যাইতো যে মেসাব একটা প্রশ্ন। একদিন বলছি আচ্ছা ঠিক আছে বলেন তো মুরব্বী সাহেব, আরো দেখা যায় 15 দিন যাওয়ার পরে আরেক শুক্রবার মেসাব আরেকটা প্রশ্ন, ওয়াজের জুব লাগছে এর মধ্যে মেসাব একটা প্রশ্ন। 2 দিন বলছি, উত্তর দিছি। 3 নম্বর দিন আবার দেখি আরেকদিন এরকম, এই যাদব বসেন আপনি। আর কোরআন হাদিসের মাপ একদিন সহ্য করা যায়, 2 দিন সহ্য করা যায়, কথা বলে ঠিক কিনা আমার ছেলেরা পিয়ারে হাজিরিন। এরপরে দিকে একটা বলছি চাই দিছি, বহুত আগের ঘটনা, এখনের ঘটনা নাই, এটা বলছি তুই সারি দিছি, আমি সারি দিছি দিকে দিয়েছি। আমি ওই প্রশ্ন করলে ইমাম সাহেব সব সময় মাদ্রাসা তো আসি আমি, আপনি আমার মাদ্রাসা গিয়ে প্রশ্ন করতে পারেন, ওয়াজ শেষ, মাহফিল শেষ, মিলাদ নমাজ শেষ, মসজিদের বাহিরেও 1000 প্রশ্ন করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু কিছু কিছু সময় আছে যে এই কালের মধ্যে দুনিয়াবি কিছু বলতে নাই, অযথা এই সেই বিভিন্ন কিছু করতে নাই। প্রিয় হাজিরিন, আমি যেই কথা আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানায় রাখছেন। গীবত এমন এক মারাত্মক ব্যাধি, চুগলখড়ি, বদনাম রটানো এমন এক মারাত্মক ব্যাধি। ওই মেয়ে আমাকে বলতেছে হুজুর আপনি এইভাবে বিয়ে করছেন, এইভাবে আপনার বউ কথা করে লিয়েছেন। আমি বলছি যে দেখো তুমি পারলে যে মেয়েটার কথা বলছে বা কোনো মেয়ের কথা তুমি বললে আমার তারে বললাম, তার কথা ফুল নিয়ে দিন কইমুগো তোমারে আমি যদিও বিয়া করছি না, এরপরও শুরু ঠিক আছে নেও তোমার কপাল বালা, ও ফুলটাইম রাখো আর আমার মাফ করে দিও। আসলে তো আর কিছু খবর নাই আমার, যে আমার বউ যেহেতু ওই বউ তাহলে বেচার আর কিছু খবর নাই। প্যারে হাজির লক্ষ্য করেন, আমার বউ যখন হয় ভাগ্যা গেছে কি বা বিয়া হয়ে গেছে আর কোন লাগিলে আমি বিয়া করে গেছি, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। এটা বিশ্বাস করেন না যেন আপনারা হয় যদি কেউ কোনোদিন। আমার আব্বার ঘরে মিলে একসময় হয়েছিল, আমরা তোর ছোট আসলাম শুনতে আব্বা মিলে ও লন্ডনে হক পেতে মিলে পাচ্ছিলাম যে আমার আব্বা মিলে কেন বিয়া করে লিয়েছিল, তাই জন্য মিলে লন্ডন বাচ্চা আছে। আমরা দেশে কথা শুনছি, আমি এখন মনে পড়ে আমার এই কথাগুলো। তো মানুষ সমাজের মধ্যে থাকে ফিতনা রটন, সংসারের মধ্যে অশান্তি লাগানো, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মুমিনের যে গুণাগুণগুলো বললাম, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এরা ওয়ারিস, এই গুণাগুণ যারা আছে এরা ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বড় করে বলুন সুবহানাল্লাহ। কতদিন থাকবো আমরা? খালিদিনা ফিহা, আর শেষ নাই, আর শেষ নাই। 70 বছরের দুনিয়া, 80 বছরের দুনিয়া, 100 বছরের দুনিয়া, না 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 না, আবাদুল আবাদ, আর কোনো সময় নাই, অনির্দিষ্ট কাল, অনাদি অনন্ত কাল আপনি আমি জান্নাতের মধ্যে থাকবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই উনি হয়তো কম একটু আলোচনা করবেন, অসুবিধা নাই। মুনাফিকদের ব্যাপারে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা, আরেক শ্রেণীর মানুষ আছে মুনাফিক, সুগলকুল, ঠিক কিনা কথাটা? মুমিনের পরিচয় তুলে ধরলাম। আল্লাহ বলেন সূরা নিসার মধ্যে 137 নং আয়াত থেকে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছে এরপরে কাফির হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনছে কাফির হয়ে গেছে। আপনি যে কুফরি করছেন না, এটা আপনি ভালো জানবেন। আর আপনি যদি কুফরি কইরা থাকেন, ওয়াজ শুনলে যদি বুঝেন যে আপনার মধ্যেও কুফরি আছে, যে কের আখিরাত, কের পরকাল, কের আবার কবর থেকে উঠা, আপনি কুফরি করে ফেলেছেন, আপনি বিশ্বাস করেন নাই। তাইলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, সুম্মা কাফারু, আর পরে দিয়ে আবার বেঈমানি করলেছে, কুফরি করলেছে, এরপরে মনে করেন যে আবার ঈমান আনছে, ঠিক করছে, সুম্মা কাফারু, এরপরে আবার তওবা করছে, সুম্মা কাফারু, এরপরে আবার কুফরি করছে, সুম্মা যাদু কুফরা, এরপরে খালি কুফরি কইরই যায়। এইভাবেই লাইফ চালাই যাচ্ছে। কের ঈমান, কের বিশ্বাস, কের খবর, কের হাসর, মুসলমানের ঘরের মুসলমান সে হইছে ঠিক, কিন্তু আল্লাহ বলেন
লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এমন অবস্থা হইব এক সময় আসবো সে আল্লাহরে তওবাশীল পাবে না, আল্লাহ তার গুনাহ মাফ করবেন না। প্যারে হাজিরিন, ওয়ালা লিয়াহদিহুম সাবিলা, আল্লাহ কোন রাস্তা হেদায়েতের রাস্তাও তার লাগি দেখাইবা না। আল্লাহ এখন এই সমস্ত মানুষদের কথা হইয়া এই সমস্ত মুনাফিকদের পরিচয় তুলে ধরে আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, শুভ সংবাদ দিন ওই সমস্ত মুনাফিকদেরকে যারা এমন কাজগুলো করে। শুভ সংবাদ কিসের? আল্লাহ বলেন বিআন্না লাহুম আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির কথা। আবার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আল্লাহ বলেন এমন মানুষ আছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, দেখো ইন্দুরে বেশি ভালো হয় না হুক ভালো না রহিক মাত্র না উগুর কথা মাত্র না। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, কোনদিন কোন বেঈমান কাফির আপনার বন্ধু হতে পারে না। মনে রাখবেন কথাটা, কোনদিন ইমানদারের বন্ধু কোনদিন বেঈমান কাফির হতে পারবে না। যদি মনে করেন আপনি হিন্দু বেটা আপনার বন্ধু হয়ে গেছে, দুঃখ লাগে আমার, বলতেই হচ্ছে দুলুম মিয়া যখন মারা যায় ওই ডাক্তার নামের কলঙ্ক তার বাড়িতে যখন দুলুম মিয়ার বডি মুমূর্ষ বডি যখন নিয়ে যাওয়া হয় ওই ডাক্তারের বাড়িতে যাই সে বসে আছে, এরপরেও সে ঘুম থেকে উঠে না। আফসোস লাগছে, ডাক্তার নামের কলঙ্ক ওরা। প্যারে হাজির, কিন্তু একজন মুমিন যদি হতো তাহলে মুমিন অবশ্যই তার হৃদয়ের মধ্যে টান একবার না একবার আসতো, সে অবশ্যই বলতো আচ্ছা ঠিক আছে একটু সময় আমি আইতেছি, আমি ঘুমের মধ্যে আছি, আইতেছি 2টা মিনিট, এ বলতো কি বলতে না। এই জন্য আল্লাহ বলেন মুমিন ছাড়া মুমিন কোনোদিন বন্ধু বানায় না, কাফিরদেরকে তুমি বন্ধু বানায় না। হ্যাঁ, কাফির আমার লাগাবাড়ির মানুষ থাকতে পারে, কাফির আমার প্রতিবেশী থাকতে পারে, তার উপর আমি অন্যায় করবো না, তার উপর জুলুম করবো না, তাকে মন্দ কথা বলবো না। প্রয়োজনে তাই সে যদি অভাবী হয় তাকে খাবার দিব, আমি যা খাইবো প্রয়োজনে তাকেও তা খাওয়ানোর চেষ্টা করবো। বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, কিছু মানুষ বন্ধু বানায় কাফির মুশরিকদেরকে, বেঈমানদেরকে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এবার বলেন মিন দুনিল মুমিনিন, মুমিনরা বন্ধু নাই। এর লোকে যাওয়া সব খালি হিন্দু কাফির অমুক অমুক তার বন্ধু। এরকমও আছে না কিছু কিছু মানুষ ফেসবুকের মাঝে বন্ধু দেখা যায় তার সবটাই লোকে অমুক কৃষ্ণ অমুক ফাল অমুক দেশ অমুক দেব, এই সেই বন্ধুর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, মনে করে যে অমুকের লোকে বায়ব রাখলোই সুরঞ্জিত সেনগুপ্তর লোকে যদি বায়ব রাখা যায় তাইলে তো আমার দেশের এক কোনা সিলেটের আসলা না, এরকম বন্ধু হন রাষ্ট্রের মধ্যে আসলা না। প্যারে হাজিরিন, আর অমুক পাল অমুক দাসের লোকে যদি বায়ব রাখা যায় রাষ্ট্রের এক কোনা তারার কাছে, রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে এক সময় তারা অবশ্যই ছিল, এখন এদের সাথে যদি বন্ধুত্ব লাগানো যায় তাহলে আমারও এক দেশ হয়ে যাবে। আল্লাহ বলেন তারা মনে করে যে এরাই ইজ্জতওয়ালা, এদের